এফ অফ এক্স এর লেখচিত্রে যে ডোমেইন দেয়া আছে তার ভিত্তিতে, অর্থাৎ এফ অফ এক্স সমান 4 গুণ পরম মান এক্স যোগ 6 বিয়োগ 8 এবং ডোমেইন হল এক্স ঋণাত্মক 8 এর মধ্যে, ঋণাত্মক 8 সহ। এই বন্ধনী দিয়ে বোঝাচ্ছে আমরা এই প্রান্তবিন্দু এর মধ্যে নেব এবং ঋণাত্মক 2 এবং আমরা ঋণাত্মক 2ও অন্তর্ভুক্ত করব। এই বন্ধনী দিয়ে বোঝায় যে আমরা এটিও অন্তর্ভুক্ত করতে যাচ্ছি। যদি আমরা এই প্রান্তবিন্দু 2টিকে অন্তর্ভুক্ত করতে না চাইতাম তাহলে আমরা হয়তো প্রথম বন্ধনী ব্যবহার করতাম। এই চূড়ার স্থানাঙ্ক কি হবে তাহলে? তো এই চূড়া সম্পর্কে প্রথমে ভাবা যাক। চূড়াটিকে তুমি পরম মানের ফাংশনের কোণ হিসেবেও দেখতে পারো এবং এটি ফাংশনের হয় সর্বোচ্চ বিন্দু হবে অথবা সর্বনিম্ন বিন্দু হবে। এখন কখন এটি সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দুতে পৌঁছাবে? আচ্ছা, আমরা জানি যে কোনো কিছুর পরম মান সবসময়ই অঋণাত্মক হবে, এটি শূন্যও হতে পারে। এজন্য আমি বলছি না যে এটি সবসময় ধনাত্মক হবে, এটি হবে অঋণাত্মক। আমাদের এখানে অঋণাত্মক কোনো কিছু আছে এবং এরপর আমরা এটিকে গুণ করছি একটি ধনাত্মক সংখ্যা দিয়ে। তো এই বিষয়টি, এখানকার পুরা রাশিটি অঋণাত্মক গুণ ধনাত্মক, তাহলে এটি শূন্য বা শূন্য থেকে বড় হবে, অর্থাৎ এটি সব সময় এফ অফ এক্স এর মান যোগ করে অঋণাত্মক হবে। তো এফ অফ এক্স এর সর্বনিম্ন মান আমরা পাব যখন এই পুরো রাশির মান শূন্য হবে এবং যখন পুরো রাশিটি শূন্য হবে তখন এফ অফ এক্স সমান ঋণাত্মক 8 হবে এবং এটি হবে সর্বনিম্ন বিন্দু। আর অন্য যে কোনো বিন্দুতে এটি 0 এর বড় হবে। আচ্ছা, এই সম্পূর্ণটি 0 এর সমান করতে হলে x যোগ 6 সমান 0 করতে হবে এবং যখন x সমান ঋণাত্মক 6 হবে তখন সম্পূর্ণটি 0 হবে এবং এফ অফ এক্স সমান ঋণাত্মক 8 হবে। তাহলে এটি হলো চূড়া এবং এটি হবে সর্বনিম্ন বিন্দু। এটি হবে ঊর্ধ্বমুখী উন্মুক্ত মানের ফাংশন। তাহলে এখন শুধু এটি আঁকি এবং আমরা চূড়ায় কিছু বিন্দু বসাতে পারি। তাহলে চলো কিছু বিন্দু বসাই, দেখি কি হয়। ঋণাত্মক 6, ঋণাত্মক 8, ঋণাত্মক 6, ঋণাত্মক 8 ঠিক এখানে। আমি নিচের দিকে নামাচ্ছি যাতে করে তুমি ওই অংশটি দেখতে পারো। ঋণাত্মক 6, ঋণাত্মক 8 ঠিক এখানে। এবং আমি এখানে ফাংশনের সংজ্ঞাও ভালোভাবে দেখাতে চাচ্ছি। এখন এর চারপাশে কি হতে পারে তা নিয়ে একটু চিন্তা করি। একদিকে এটি রেখা হতে পারে। তো যখন x সমান ঋণাত্মক 8 তখন এফ অফ এক্স কত হবে? ঋণাত্মক 8 যোগ 6 সমান ঋণাত্মক 2। এর পরমান নিয়ে নাও। ঋণাত্মক 2 এর পরমান হবে 2। 2 গুণ 4 সমান 8 বিয়োগ 8 সমান 0। তো তুমি একটি বিন্দু পেলে ঋণাত্মক 8, 0 এবং এরপর চিন্তা করো আরেক পাশে কি হবে যখন x সমান ঋণাত্মক 2। ঋণাত্মক 2 যোগ 6 সমান 4। 4 এর পরম মান 4। 4 গুণ 4 হবে 16 আর 16 বিয়োগ 8 সমান 8, অর্থাৎ এই বিন্দুটি হবে ঋণাত্মক 2, 8 এবং ঠিক এরকম। আমার মনে হয় আমাদের হয়ে গেছে। হ্যাঁ, আমাদের সমাধান হলো।